কেউ কিছু বললো না তো? ঈদ মুবারক। আমরা সবাই ভালো আছি আশা করি। ইতিমধ্যে আমরা কোরবানি শেষ করতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। ফুটবল খেলা আমরা সকলেই জানি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা যদি খেলার ইতিহাস দেখি, যদিও ক্রিকেটটা অনেক আগে গেছে, কিন্তু ফুটবল তার থেকে অনেক অনেক আগে বাংলাদেশের জনপ্রিয় খেলা হিসেবে এস্টাবলিশ ছিল। আমি নিজেও ছোটবেলায় ৮০-র দশকে এই 75 থেকে 82 পর্যন্ত ওই সময় ফুটবল খেলতাম, ভালো লাগতো। তো আজকে নিজেকে ওই ৮০-র দশকে ফিরে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে, মজা লাগছে যে আমরা দেখছি তারুণ্যের যে উচ্ছ্বাস। আর বিশেষ করে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ মোবাইল ছেড়ে কোথাও যেতে চায় না, কিন্তু অসংখ্য বাচ্চারা, অসংখ্য ইয়াং জেনারেশন চারিদিকে মাঠ ঘিরে আগ্রহী হয়ে বসে আছে খেলা দেখার জন্য। এটা চমৎকার উদ্যোগ। আমি আশা করি যে আজকের এই যে পুরনো খেলাটাকে আমরা যে জনপ্রিয় করার চেষ্টা করছি, এটার মধ্য দিয়ে বর্তমানে যে তরুণ সমাজ, ইয়াং জেনারেশন যারা আছে, আমরা সকলেই কম বেশি জানি সোশ্যাল মিডিয়ার কারণে আজকে আমাদের নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন, আমাদের নাতিপুতি বাচ্চারা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেছে। সেখান থেকে ফেরাতে হলে আসলে বক্তৃতা দিয়ে লাভ নাই, বিকল্প দিতে হবে। সেই বিকল্প খেলাধুলা হচ্ছে এইগুলা। আমরা ছোটবেলায় দেখেছি, আমি জানি না আজকে যারা এখানে আছে সবাই জানে কিনা, ফুটবল ছিল, দাঁড়িয়ে বাঁধা ছিল, হাডুডু ছিল, ছিল না? হাডুডু খেলতে পা ভাঙলে এমন তো আমাদের সময় খুব কমই পাওয়া যাবে। তো এরকম অনেক ধরনের খেলা ছিল। আজকে সময়ের ব্যবধানে, কালের ব্যবধানে এগুলো কিন্তু সব হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আমরা চাচ্ছি সেখানে ফিরে যেতে। আমাদের বিশ্বাস সেই ফিরে যাওয়ার মধ্য দিয়ে আমরা এই যে সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসন, সেখান থেকে আমাদের ইয়াং জেনারেশনকে কিছুটা হলেও এখানে ফিরাই নিয়ে আসতে পারবো। এরকম লিগ যদি একটা না হয়, অসংখ্য হয়, লম্বা সময় ধরে চলবে, তাহলে লম্বা সময় খেলা চলবে, বাচ্চারা খেলা নিয়ে ব্যস্ত থাকবে, তারা এইদিকে সময় দেখবে, এইদিকে অ্যাটেনশন দেবে। একই সাথে আরেকটি ভয়ঙ্কর বিষয় অনেকে আমরা কম বেশি জানি, সেটা হচ্ছে আজকে বিভিন্ন ধরনের মাদকের ছায়া, যেটা আজকে আমাদের তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে। আজকের এই মাদকের যারা ব্যবসায়ী আছেন, তাদের মেইন টার্গেট হচ্ছে এই ইয়াং জেনারেশন। তো সেই জায়গা থেকেও আমরা যদি এই খেলাগুলোকে জনপ্রিয় করতে পারি, এই খেলাগুলোকে যদি রেগুলার আমরা করতে পারি, তাহলে আমার বিশ্বাস তারা ওখান থেকে ফিরে আসবে। কারণ যখনই তারা এখানে এনগেজ হবে, এখানে বেশি সময় দেবে, তখন আশা করি ওখান থেকে তারা ফিরে আসবে। আমার বিশ্বাস যে এটা যে উদ্যোগটা নেওয়া হয়েছে, ক্লাবের সভাপতি সাহেব আছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা কোনো আসলে বক্তৃতার মঞ্চ না, উদ্বোধন মানে সবাই জানেন যে আসলে বল কিক করে উদ্বোধন করতে হয়। তা আমি যদি সুযোগ পেয়েছি, তরুণ প্রজন্মের কাছে আমাদের অনুরোধ, একই সাথে যারা গার্জিয়ান আছে, যে আপনারা খেলাধুলা উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। আমি আপনাদের সাথে আপনাদের কল্যাণমূলক কাজে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবো আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।